দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা দেখলেই বোঝা যায় ঘটনার ভয়াবহতা। কাঠবোঝাই পিকআপ চাপায় আর যেন কিছুই অবশিষ্ট নেই, যেখানে ছড়িয়ে আছে নিহতের শেষ চিহ্ন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। তাদের আহাজারিতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। সকাল 10:30টায় রাঙ্গামাটিমুখী কাঠবোঝাই পিকআপ ও চট্টগ্রামগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 2 জন, যারা সবাই বাজার করে বাড়ি ফিরছিলেন। ওর কাছে যে মোবাইল আছিল এই মোবাইলে আমারে ফোন করছে যে উনি আপনার কি হয়, উনি রাস্তায় পড়িয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া। আমি শ্বশুর বাড়ি থেকে আসছি যে। আচ্ছা, কে মারা গেছে আপনার? আমার মা। তো এই কথা বলার সাথে সাথে আমরা আসছি, আইসা দেখি যে মানে ঘটনা যেখানে হয়েছে ওখান থেকে এখানে নিয়ে আসছে। একে তো উঁচু নিচু পাহাড়ি পথ, তার উপর অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা সেটি বোঝার উপায় থাকে না এই চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। স্থানীয়রা বলছেন এই সড়কটিকে দুর্ঘটনামুক্ত করতে হলে এসব ঝুঁকিপূর্ণ বাঁকে নির্দেশনা দেয়া এবং সড়ক প্রশস্তকরণের কোনো বিকল্প নেই। রাস্তা একটু এখানে বাঁক, তো রাস্তা একটু ছোট, আরও এখানে কালপেট আছে। এই রোডটা বেশি ঝুঁকিপূর্ণ। 1 সপ্তাহ আগেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যায় পিকআপ চালক। তাকে ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা দুর্ঘটনার কারণ কি, এটা কি নাকি কোনো চালকের গাফলতি ছিল, এটা টু আর্লি টু সে। পিকআপ আছে, পিকআপের ড্রাইভারকে আমরা পাই নাই, ও ঘটনার পর থেকে পলাতক আছে। সকালে রাঙামাটির রানীরহাট থেকে 5 যাত্রী নিয়ে চট্টগ্রামের রাউজান যাচ্ছিল সিএনজি চালিত এই অটোরিকশা। কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। হোসাইন জিয়াদ, এখন রাঙামাটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।